বিএনপিকে নিঃশেষ করে দিবে 24 ঘন্টার মধ্যে। বিএনপিকে থাকতে দিবে না নারায়ণগঞ্জে। আজকে বিএনপি, আমরা সে ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিতে চাই না। আমি প্রমাণ দিয়ে গেলাম, তার বক্তব্যের প্রমাণ হল আজকের জনসভা। কেউ পারে নাই হুমকি দিয়ে ধমকি দিয়ে এই বিএনপিকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে দিতে। এই বিএনপি সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য আনাম গিয়াসুদ্দিন আহমেদ সহ মোহাম্মদ গিয়াসুদ্দিন সহ আজকের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা ডক্টর আব্দুল মহিদ খান, উপস্থিত আছেন বিএনপির মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু হাসিনা সরকার খুব ভালো আছে। সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই, যে ছাত্র দলের ব্যানারটা বন্ধ করুন, দেখছি তো আমরা ব্যানার বন্ধ করুন প্লিজ। নেতৃবৃন্দ, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে এটাই বলতে চাই, ঢাকার সন্নিকটে আমরা যে কোন আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের ভূমিকা আপনারা দেখেন। আজকে নারায়ণগঞ্জের বিএনপির এবং সমর্থক নেতা কর্মীরা প্রমাণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে তার সন্তানের ডাকে কিভাবে আজকে তারা ঐক্যবদ্ধ এই আন্দোলনের জন্য কিভাবে তারা প্রস্তুতি নিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দকে, থানা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ডে যারা আজকে এই আন্দোলন সংগ্রামে আপনারা ব্যাপকভাবে অংশগ্রহণ করে নেতৃবৃন্দকে দেখিয়ে দিলেন যে নারায়ণগঞ্জের জনগণ এই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার রাজপথে আছে। আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু আরেকটি কথা বলে শেষ করতে চাই। এই নারায়ণগঞ্জের অনেক নেতৃবৃন্দ যারা সরকারে আছে হুঙ্কার দিয়ে বলে সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য আনাম গিয়াসুদ্দিন আহমেদ সহ মোহাম্মদ গিয়াসুদ্দিন সহ আজকের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা ডক্টর আব্দুল মহিদ খান, উপস্থিত আছেন বিএনপির